হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, দুর্দান্ত একটা ব্যাপার নিয়ে চলে এসেছি। হাতে দেখতেই পাচ্ছ তরমুজের খোসা। তার মানে আজকে নিশ্চয়ই এই তরমুজের খোসা দিয়ে কিছু একটা করা হবে। ছুরি দিয়ে কেটে কেটে সমস্ত লাল অংশটাকে তুলে আমরা খেয়ে ফেলেছি। এর পরবর্তী পর্যায়ে যে অবশিষ্ট উচ্ছিষ্ট বলতে হবে তরমুজের খোসাটা আছে, যা আমরা ফেলে দিব, সেটা ফেলে না দিয়ে আজকে পুনরায় কিভাবে রিইউজ করে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে ফেলতে পারি, তারই প্রসেসিং চলছে। উপরের সবুজ অংশটাকে আমরা তুলে ফেলে দিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে কেচে এপাশ ওপাশ দুপাশেই, সামনে পিছনে, তার মানে লাল অংশ সবুজ অংশ দুই অংশেই আমরা কাঁটা চামচ দিয়ে কেচে নেব। এরপরে দেখতে পাচ্ছ যে চুলোতে জল গরম বসিয়েছিলাম, জলটা ফুটে উঠেছিল। তারপর পরই এই তরমুজের খোসাগুলোকে দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। হাত দিয়ে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা, নরম হয়ে গিয়েছে কিনা। নরম হয়ে গেলে তখন দেখবে এরকম একটা জলের রঙই চেঞ্জ হয়ে যাবে, একটা কেমন সাদাটে ভাব চলে আসবে। এরপরে আমরা তরমুজগুলোকে নামিয়ে ঠান্ডা জলে বারবার করে ধুয়ে নেব এবং চিপে চিপে এর ভিতরের যে জলটা থাকে সেগুলো বের করে ফেলব। বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার চিনির শিরায় জাল দিয়ে আমি একটা খাবার মজার জিনিস তৈরি করব। 2 চামচ চিনি দিয়েছি, 2টা এলাচ ভেঙে দিয়েছি, আবার 2 চামচ জল দিয়ে দিয়েছি। এই যে চামচে দিয়েছি এই চামচেরই 2 চামচ জল। এবার সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে জাল দিতে দিতে যখন একটা ঘন শিরা হবে তখন সেই মুহূর্তে আমরা তরমুজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এলাচগুলো ফেলে দিচ্ছি। একদম আঠা হয়ে যাবে, আঠালো আঠালো যখন একটা ভাব চলে আসবে এবং মনে হবে চিটচিটে ভাব হয়ে গেছে, আর জাল দেওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তে আমাকে নামিয়ে ফেলতে হবে। চিনির পরিমাণটা একটু বেশি হলে এটা চিনি জমানো মোরব্বার মতোই হয়ে যাবে। আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, যার কারণে এরকম হয়েছে। তোমরা চিনির পরিমাণ বেশি দিয়ে করে খেয়ে দেখতে পারো। আমি খেয়ে দেখেছি, ঘিয়ের ফ্লেভারে এই মোরব্বাটা কিন্তু অসাধারণ লাগে। এই মোরব্বা তুমি অনায়াসে জর্দায় ব্যবহার করতে পারো, কেকে ব্যবহার করতে পারো, আবার এমনিতেও খেতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো রান্নার বিষয় নিয়ে ঠিক চলে আসবে তোমাদের কাছে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।